আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা একটু দেখব। খুবই ইম্পর্টেন্ট। তো যারা আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পায়। যদি এটা হয় তাহলে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। খুবই ইম্পর্টেন্ট। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ হ্রাস পাচ্ছে। যদি এই ঘটনা ঘটে তাহলে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটুকু বাড়বে না কমবে এটা বের করতে হবে। এটা দুই ভাবে করা যায়, একটা ব্রড ভাবে, একটা শর্ট ভাবে। এখন আমি একটু করে দেখাচ্ছি। এখন আমরা একটু অঙ্কে আসি। এত পার্সেন্ট বৃদ্ধি আর হ্রাস পাচ্ছে, তাহলে আসলটা কত আমরা সেটা ধরে নেব। মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আমরা একটু ধরে নেব। দৈর্ঘ্য ধরলাম এক্স ও প্রস্থ কত আমরা সেটাও ধরে নিলাম, প্রস্থ ইজ ইকুয়াল টু ওয়াই। এখন তার ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো এক্স ওয়াই, এত বর্গ একক। আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আসে। এটা গেল আমরা অরিজিনাল যেটা সেটা। এখন বেড়েছে কত কমেছে কত সেটার একটা হিসাব করব। তারপরে সেই বাড়া কমার ক্ষেত্রফল বের করব। বের করার পরে এই মূল অংশ থেকে দেখব সেটা বেড়েছে না কমেছে। যদি বেড়ে যায় তাহলে এটা বৃদ্ধি পাবে, যদি কমে যায় তাহলে সেটা কমে গেল। এখন আমরা ধরবো যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে বর্তমান দৈর্ঘ্য কত, তাহলে আগের ছিল এক্স, বর্তমান হয়েছে 10% বেড়েছে। তাহলে এই যে বর্তমান যে 10% বাড়লো সেটা কত, এখানে আমরা 0 0 যদি কেটে দেই তাহলে আসে কত, আমাদের এখানে আছে 10 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এখানে 10x। তাহলে 10 আর 11 এক্স আর এটা 10। তার মানে আমরা বলতে পারি কত, আমরা এখানে আরো বলতে পারি 1.1x। এত হচ্ছে দৈর্ঘ্য, এত হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ 10% হ্রাস পাওয়াতে এখন প্রস্থ অবশিষ্ট যেটা আছে সেটা, তাহলে y মাইনাস y এর কত 10%। এটা কেটে গেলে যদি থাকে তাহলে এখানে 10y মাইনাস y ইজ ইকুয়াল টু, তাহলে 9y বাই, অতএব এখানে 9 এত বলা যায়। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে 10% বেড়েছে, তার মানে এটা হলো 1.1x, এবং 10% কমেছে যখন প্রস্থ তখন 0.9x। এখন যদি বলি এইটার ক্ষেত্রফল কত, তাহলে এটার ক্ষেত্রফল যদি আমি বের করি 1.1x গুণ 0.9x, তার মানে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে কত, সরি এখানে y। এখন 9 11 99 এক্স এবং y। এখন এখানে আছে পয়েন্ট কয়টার উপরে, দুইটার উপরে, তাহলে 9 দিয়ে দিলাম। এই যে দুইটার উপরে আমাদের 9। এখন 0.99xy। এই জায়গাটায় আমাদের একটু বোঝার বিষয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা 0.99xy, আর আমাদের আগে যেটা ছিল সেটা কত xy। তার মানে এইটার থেকে অবশ্যই এটা কমেছে কত 0.1%, মাস্ট বি। কারণ এইখানে আছে 1 কিছু নেই, মানে 1xy, আর এখানে 1xy নাই 0.99। এইখানে কিন্তু আছে বলতে এমন যে 1xy, এই 1 কিন্তু 1 লেখা যায় না, তাই আমরা xy বসাচ্ছি। বাট এইখানে কিন্তু সেই 1 এর চেয়ে একটু কম আছে, 0.01% কম আছে। তার মানে এই যে এটা, এই যে আর এই যে 99 হয়েছে, তার মানে এটা বড় আর এটা হচ্ছে ছোট, এটা ছোট। তার মানে এই যে 1, এই যে 0.01% কমেছে। তার মানে অলরেডি বোঝা যাচ্ছে কি আমাদের এটা কমেছে।
কতটুকু কমেছে, তাহলে হ্রাস, আয়তাকার ক্ষেত্র হ্রাস পেয়েছে, হ্রাসকৃত ক্ষেত্রফল, হ্রাসকৃত ক্ষেত্রফল বা কত কমেছে সেই অংশটা আমরা এখন বের করব। এই যে মূল xy থেকে 0.99xy বিয়োগ করলে যেটা আসে 0.01xy, কত আসছে 0.01xy, এইটা হচ্ছে আমাদের কমে গেল। এখন আমাদের কমেছে, তাহলে এবার কত, এবার আমরা একটু হিসাব করি। এই এত মানে কি 1 এত। এখন মূল আমাদের ছিল কত xy, এখন এই যে xy এই ক্ষেত্রফলে কমেছে কত 0.01xy, তাহলে একে কমেছে কত 0.01/xy, উপরে কিন্তু xy আছে। এখন শতকরা চেয়েছে, তার মানে 100%। এই যে শতকরা যখন চাইবে তখন এটা 0.1 × 100 ডিভাইডেড বাই xy, উপরেও হচ্ছে xy। এখন শতকরা যখন চাইবে, আর এই জায়গায় আমরা এখন একটু ক্যালকুলেশন, আমাদের x আর x কেটে যদি যায়, আমাদের এইখানে আমরা কত বসাতে পারবো, এই যে এইটা ক্যালকুলেশন করলে 100 হয়, এই 100 কেটে যায়, এইটা উঠে যায়। এই যে এখন আমার বলতে পারছি কি এই 1% কমেছে, তাহলে কমলে কত বা হ্রাস পেয়েছে কত 1%। এই আমাদের আনসারটা হচ্ছে 1% হ্রাস পেয়েছে। তাহলে এই অঙ্কটা আমাদের অনেক সময় আছে এমসিকিউতেও আসে, তাহলে আমরা সহজ করে আমরা এমসিকিউ কোয়ালিটির আমরা কিভাবে করব, আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে এমন যে কতটুকু কমবে বাড়বে, অর্থাৎ এই আনসারটা আসবে এমন যে a + b + a × b বাই 100। এখন a মানে প্রথমটা a, b মানে এই অংশটা। এখন এই a = বেড়েছে না কমেছে, বেড়েছে 10%, আর b -10%। এইটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটা হ্রাস পেয়েছে, এই যে এটা হ্রাস পাওয়ার কারণে b হচ্ছে নেগেটিভ আর এটা বৃদ্ধি পেয়েছে, এই কারণে এটা পজিটিভ আর bটা হচ্ছে কি নেগেটিভ, তার মানে 10%। এই অংশটাই আমরা এখানে বসাবো 10, আর b হচ্ছে -10, 10, এই যে b হচ্ছে -10 ডিভাইডেড বাই 100, এটা সূত্রের ফর্মুলা 100। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি গেল, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যায়, এখানে শুধু থাকে -1। এই হচ্ছে আমাদের উত্তর -1, এই যে পার্সেন্টেজ যেটা আসবে, এই মাইনাস মানে অর্থ হচ্ছে হ্রাস পেয়েছে। ক্ষেত্রফলটা কি হলো এই সূত্রের ক্ষেত্রে, যে সূত্র অনুযায়ী এখানে যেহেতু মাইনাস, তার মানে হ্রাস পেয়েছে। তো এই অঙ্কটা আসলে উত্তর আছে, ঠিক আছে না ঠিক হয়নি, এইটা প্রমাণ করার জন্য শর্টকাটে এটা একটু সাইড নোটে করে নিতে পারো বা আলাদা একটা ড্রাফটে, যে এইটা আসলে উত্তরটা হয়েছে কিনা সেটা এইভাবে আগে করে নিয়ে দেখা যেতে পারে যে আমি যে বড় এতটুকু করলাম সেটার উত্তর হয়েছে কিনা। তো এই অঙ্কটি শুধু একাডেমিক না, চাকরির পরীক্ষাতে অহরহ আসে, এত বেশি পরিমাণে আসে যে আসলে বলে শেষ করা যাবে না। অনেক অনেক পরীক্ষাতে এই অঙ্কটি আসে। তো খুব সহজে অঙ্কটি করার জন্য একটা শর্ট টেকনিকও এটাও করা যেতে পারে। আর যেহেতু আমাদের একাডেমিক সাইডে আসলে শর্ট করার সুযোগ নাই, একাডেমিক সাইডে আমরা ব্রড করে করব, অর্থাৎ লং প্রসেসে আমরা অঙ্কটা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।